তাদের ক্যারিয়ারিস্টিক জীবনযাপনের কারণে অনেক ক্ষেত্রে বিয়ে করতে অনীহা এবং বাচ্চা নিতে অনীহা, এবং দ্বিতীয়ত হচ্ছে LGBTQ বা এরকম কিছু ইস্যুজ আছে যেগুলা আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কম বা নাই। তো এই জায়গাতে আমার মনে হয়েছে যে ওই জায়গায় মানে নতুন পপুলেশন বা মানে বার্থ রেটটা অনেক কমে গেছে। তো বার্থ রেট কমে গেছে, আগের পপুলেশন আছে, তো স্বাভাবিক এজিং পপুলেশন তো হবেই। তো এটার ফলে না অনেকগুলো অপরচুনিটিও তৈরি হয়, অনেকগুলো তাদের ক্ষেত্রে ক্রাইসিসও তৈরি হয়। ক্রাইসিসগুলোর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং, আমি জাপানের যদি ডেটা দিয়ে বলি সেটা হলো জাপানের টোটাল বিজনেসের প্রায় 99.7% হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ক্ষুদ্র এবং মাঝারো টাইপের যে বিজনেসগুলো। ওই বিজনেসগুলোর বেশিরভাগ ওনারই এখন মানে শেষ বয়সের দিকে, 50+ এরকম জায়গায়, 50 তো কমই বললাম, 70+ এরকম আর কি। তো একটা সার্ভে আমি AI থেকেই রিসার্চটা দেখলাম, সেটা হলো প্রায় 62% বিজনেসের কোনো উত্তরাধিকার নেই, মানে তাদের পরে কে হাল ধরবে উত্তরাধিকার নেই। তারা টাকা দিয়ে কনসাল্টিং ফার্মকে উত্তরাধিকার খুঁজতেছে। মানে তুমি বুঝতে পারছো সমস্যাটা কতটা ইউনিক, মানে যেটাকে বাংলাদেশে আসলে কারাকারি হয় বাবার সম্পত্তি নিয়ে, রাইট? তো ওখানে হচ্ছে মানুষ নাই, কেউ করবে বিধায়। তো ওরা অনেক ক্ষেত্রে কালচারালি এরকম যে টাকা আছে, টাকার কাছে বিক্রি করে দিবে এরকমও না, ওরা চাই যে ওদের বিজনেসটা সার্ভাইভ করুক, ভালো একজন মানুষকে নিয়ে সেটা করা।